তো বন্ধুরা, আজকে আমি বানিয়েছি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ, এখন তো আমরা এসব রান্না করা ভুলেই গেছি, কারণ যেইতে একটু বেশি খাটনি হয়, কিন্তু সেই স্বাদ পাওয়ার জন্যে একটু তো খাটনি করতেই হবে। তো আজকে ভাবলাম আমি কচুরলতি বানাবো চিংড়ি মাছ দিয়ে। তো চলুন কিভাবে বানাই আপনাদের দেখাই আমি। নমস্কার বন্ধুরা, আমি উষা চন্দ্র। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কচুরলতি। কচুরলতি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম কচুরলতি নিয়েছি। এগুলোকে কেটে ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নেবো। আর কচুরলতি কাকে বলে আপনারা তো সবাই জানেন। কচু গাছের যেগুলো শেকড় হয় সেগুলোকেই কচুরলতি বলে। তো চলুন কিভাবে বানাই আপনাদের দেখাই। এখানে আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে 1 চামচ নুন দিলাম, 1 চামচ হলুদ দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। কচুরলতিগুলো এখানে ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে আমি কচুরলতির আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে জল রেখে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। কড়ার মধ্যে 1 গ্লাস জল দিলাম। এবার কচুরলতিগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। 1 চামচের মতো নুন দেব, দিয়ে এটা ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেব। এখানে আমি 2 চামচের মতন নিয়েছি সাদা সর্ষে, 2 চামচের মতন নিয়েছি কালো সর্ষে, আর 4-5টা কাঁচা লঙ্কা। এগুলোকে আমি শিলের মধ্যে ভালো করে মিহি করে বেটে নেব। ঢাকনাটা খুলে দেখছি, হ্যাঁ, আমার কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু টিপে দেখব একটা কচুর ডাঁটা যাতে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। একটা ঝুড়ির মধ্যে জলটাকে আমি ঝাড়িয়ে নেব। এইভাবে আমি কচুরলতিগুলো জলটাকে ঝাড়িয়ে নেব। নিয়ে গ্যাসে কড়াই বসাবো। এবার কড়াটা একটু গরম হলে কড়ার মধ্যে সর্ষের তেল দেব। এই রান্নাটা পুরো আমি সর্ষের তেলের মধ্যেই করব। দিয়ে চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ যেগুলো মাখিয়ে রেখেছি এগুলো ভেজে নেব। একটু ভালো করে মচমচে করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে ভালো করে ভেজে নেব আমি। দেখুন, কড়ার মধ্যে চিংড়ি মাছগুলো দিতে কত জল বেরিয়েছে। জলটা একটু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে এটাকে মচমচে করে লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি জলটা শুকিয়েই গেছে, আর একটু লাল করে নেব। একটু মচমচে করে না ভাজলে আইসা গন্ধ করবে, যেহেতু কচুরলতিতে দেবো সেই জন্যে। মোটামুটি আমার এখানে ভাজা হয়েই গেছে। কড়াটার মধ্যে আমি মাছ ভেজেছি, ওই কড়াটার মধ্যে আমি তরকারি বানাবো। কড়াটা একটু গরম হয়েছে, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হলে পারে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব। 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম, 2টো তেজপাতা ফোড়ন দিলাম, 3টে বা 4টে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে একটু ফোড়নটা যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি কচুরলতিগুলো এর মধ্যে দিয়ে দেবো। কচুরলতিগুলো আমি দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। এবার এটা হালকা হাতে নাড়তে হবে যাতে কচুরলতিগুলো ভেঙে না যায়, মানে ঘাটা ঘাটা আর কি হয়ে না যায়। তো এইভাবে হালকা হাতের মধ্যে আমাকে ভেজে নিতে হবে কচুরলতিগুলো। এইভাবে আমি তেলের মধ্যে কচুরলতিগুলো হালকা করে ভেজে নেব, যাতে কচুরলতির মধ্যে যা এক্সট্রা জল আছে ওগুলো সব শুকিয়ে যায়। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেব, শুকনো মশলা। 1 চামচের মতো নুন দেব। নুনটা একটু টেস্ট অনুযায়ী দেব, যেহেতু আমি আগে নুন দিয়ে রেখেছি, দিয়ে সিদ্ধ করেছিলাম, সেই জন্যে। 1 চামচ হলুদ দেব, 1 চামচ বা 1.5 চামচের মতো হলুদ দেব। শুকনো লঙ্কা 1 চামচ দেব। ঝালটা আপনারা যেরকম বুঝে দেবেন।
যেহেতু কাঁচা লঙ্কাও বেটেছি সেই জন্য ঝালটা পরিমাণ একটু কমই দিতে হবে, লাল লঙ্কা গুঁড়োটা। এবার এটাকে ভালো করে আমি একটু কড়ার মধ্যে কষিয়ে নেব, হালকা হাতে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব একদম তেলের মধ্যে। এবার আমি যে সর্ষে বেটে রেখেছি, সর্ষে কাঁচা লঙ্কা, এটা আমি এই কচুরলতির মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা করে একটু কষিয়ে নেব। বেশি কষা চলবে না, যেহেতু সর্ষে বাটা, সর্ষে বেশি কষলে পারে তিতকুটি ভাব হয়ে যায়, সেই জন্যে সামান্য একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণে একটু জল দিলাম যাতে মশলাটা একটু মিশে যায় কচুরলতির সঙ্গে। এইভাবে সামান্য হালকা নেড়ে চেড়ে নারকেল কোড়া দিয়ে দেবো আমি। এবার সামান্য পরিমাণে আমি চিনি দেবো 1 চামচের মতন এখানে, যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে ভালো করে আমি কচুরলতিটা নেড়ে দেবো, ভালোভাবে নেড়ে দেবো যাতে মশলাগুলো সব কচুরলতির সঙ্গে মিশে যায়। এইভাবে আমি ভালো করে নেড়ে দেবো। তো বন্ধুরা, যতক্ষণ আমার কচুরলতিটা হচ্ছে কষা, আপনাদের একটা কথা বলে নিই বন্ধুরা, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন। আর হ্যাঁ বন্ধুরা, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাহলে যখনই কোনো আমি নতুন রেসিপি আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আর আপনারা দেখতে পাবেন। আর আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করবেন যে আমার রান্নাটা কেমন লাগে আপনাদের। তাহলে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম, কচুটা মোটামুটি জলটা শুকিয়ে গেছে এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে দেবো। এইভাবে কচুর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে দেবো চিংড়ি মাছগুলো। দেখুন মোটামুটি আমার হয়েই গেছে, আর একটু জলটাকে শুকিয়ে নেব। কচুরলতি আমার হয়ে গেছে, যেহেতু জলটা শুকিয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। একটু ভালো করে নেড়ে দিই, দেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দেবো আমি। আমার কচুরলতি পুরো রেডি, গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। তো চলুন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিই আমি এটাকে। তো বন্ধুরা, আমি কচুরলতিটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন খাওয়ার জন্য একদম রেডি, ভাত দিয়ে খাওয়ার জন্য একদম আমার কচুরলতি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতন আসি বন্ধুরা, নমস্কার।